হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের ক্লাস 9 এর প্রান্তিকের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে যে অনুশীলনী প্রশ্নগুলি দেওয়া রয়েছে, সেই অনুশীলনী প্রশ্নগুলির উত্তর আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করিয়ে দেব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, সবার প্রথমেই তোমাদের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ। এখানকার সঠিক উত্তর হবে বুধ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ। সঠিক উত্তর খ, শুক্র। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে। সঠিক উত্তর হবে ক নাম্বার, 27 দিন। 4 নাম্বার, আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের খ নাম্বার অপশন পঞ্চম গ্রহ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি। উত্তর হবে গ নাম্বার, অভিগত গোলাকার। 6 নাম্বার, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। খ নাম্বার অপশন হবে 12,756 কিমি। 7 নাম্বার, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো। খ নাম্বার অপশন 43 কিমি। 8 নাম্বার, নীল গ্রহ বলা হয়। ক নাম্বার, পৃথিবীকে। 9 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো। খ নাম্বার অপশন বৃহস্পতি। 10 নাম্বার প্রশ্ন, সূর্যের একেবারে উপরের দিকের তাপমাত্রা হলো। ক নাম্বার অপশন 5,800 ডিগ্রি। 11 নাম্বার, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। খ নাম্বার অপশন 15 কোটি কিমি। 12 নাম্বার, টাইটান যার উপগ্রহ। ক নাম্বার অপশন শনির। 13 নাম্বার, উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে তা হলো। ক নাম্বার অপশন মাস্তুল। 14 নাম্বার, এরাটোস্থেনিস ছিলেন। উত্তর হবে খ নাম্বার, গ্রিক দার্শনিক। 15 নাম্বার, পৃথিবীর মেরু ব্যাস হলো। ক নাম্বার অপশন 12,714 কিমি। 16 নাম্বার, জিওর তলের ভিত্তি হলো। ক নাম্বার অপশন সমুদ্রপৃষ্ঠ। 17 নাম্বার, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন। ক নাম্বার অপশন পিথাগোরাস। 18 নাম্বার, জিপিএস এ কার্যকারী উপগ্রহ সংখ্যা হলো। খ নাম্বার অপশন 24টি। 19, যে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন। উত্তর হবে ক নাম্বার অপশন টলেমি। 20 নাম্বার, যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তা হলো। ক নাম্বার অপশন কেন্দ্রাতিক। 21 নাম্বার, প্লুটো বামন গ্রহ হিসেবে পরিচিতি পায়। খ নাম্বার অপশন 2006 সালে। 22 নাম্বার, বেডফোর্ড কালের পরীক্ষা করেন। ক নাম্বার অপশন ওয়ালেস। 23 নাম্বার, পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথম প্রয়াসী হন। ক নাম্বার অপশন এরাটোস্থেনিস। 24 নাম্বার, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ হলো। উত্তর খ নাম্বার, পৃথিবী। 25 নাম্বার, পৃথিবীর গড় তাপমাত্রা প্রায়। গ নাম্বার অপশন 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 নাম্বার, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো। ক নাম্বার, বৃহস্পতি। এবার তোমাদের 2 নাম্বার রয়েছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। ক নাম্বার, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত। এটি তোমাদের অশুদ্ধ। 2 নাম্বার, মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ। এটিও অশুদ্ধ। 3 নাম্বার, বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটি শুদ্ধ। 4 নাম্বার, নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই। এটি অশুদ্ধ। 5 নাম্বার, বামন গ্রহ এরিসের 2টি উপগ্রহ রয়েছে। এটিও শুদ্ধ। 6 নাম্বার, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95,00,000 কিমি। এটি তোমাদের অশুদ্ধ, কারণ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি। 7 নাম্বার, পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখতে পাই না। এটি তোমাদের শুদ্ধ। 8 নাম্বার, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। এটিও শুদ্ধ। 9 নাম্বার, নিরক্ষরেখা বরাবর পৃথিবী 43 কিমি স্ফীত। এটিও শুদ্ধ। 10 নাম্বার, পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত। এটিও তোমাদের শুদ্ধ। 11 নাম্বার, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাকে আমরা জিওড বলি। এটি তোমাদের শুদ্ধ। 12 নাম্বার, মঙ্গল গ্রহে বলয় দেখা যায়। এটি তোমাদের অশুদ্ধ। 13 নাম্বার, দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারা দেখা যায়। এটি অশুদ্ধ। 14 নাম্বার, বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি হয় ইউক্রেনে। এটিও তোমাদের অশুদ্ধ,
কারণ বেডফোর্ড লেভেলের পরীক্ষা হয় ইংল্যান্ডে। 15 নাম্বার, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, এটি তোমাদের শুদ্ধ। এবার তোমাদের 3 নাম্বারে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, শনি ছাড়া সৌরজগতের ড্যাশ ও ড্যাশ গ্রহের বলয় আছে। উত্তর বৃহস্পতি ও ইউরেনাস। 2 নাম্বার, ড্যাশ গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি। উত্তর শুক্র। 3 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ ড্যাশ। উত্তর বৃহস্পতি। 4 নাম্বার, ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। উত্তর বুধ। 5 নাম্বার, পৃথিবীর আকৃতি ড্যাশ গোলকের মতো। উত্তর অভিগত গোলকের মতো। 6 নাম্বার, পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ড্যাশ কিমি বেশি। উত্তর 43 কিমি বেশি। 7 নাম্বার, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযুক্ত ড্যাশ রয়েছে। উত্তর আবাসস্থল। 8 নাম্বার, প্রথম জিওয়েড শব্দটি ড্যাশ ব্যবহার করেন। উত্তর জে.এফ. লিস্টিং। 9 নাম্বার, ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। উত্তর আর্যভট্ট। 10 নাম্বার, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত। উত্তর প্রশান্ত মহাসাগরে। 11 নাম্বার, জিপিএস এর পুরো নাম ড্যাশ। উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। 12 নাম্বার, বেডফোর্ড খালটি ড্যাশ দেশে অবস্থিত। উত্তর ইংল্যান্ড দেশে অবস্থিত। এবার তোমাদের 4 নাম্বার রয়েছে স্তম্ভ মেলাও, বাম দিক ডান দিক। এখানকার প্লুটো হবে তোমাদের বামন গ্রহ, ইউরেনাস হবে গ্রহ, চাঁদ হবে উপগ্রহ এবং হেলবপ হবে ধূমকেতু। এবার তোমাদের 5 নম্বর রয়েছে 2-1 কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন, জ্যোতিষ্ক বলতে কি বোঝো? উত্তর মহাকাশে অবস্থিত প্রাকৃতিক উজ্জ্বল বস্তু সমূহকে জ্যোতিষ্ক বলে, যেমন সূর্য, চাঁদ, তারা, গ্রহ। 3 নাম্বার, সৌরজগতে কটি গ্রহ আছে ও কি কি? উত্তর 8টি গ্রহ আছে। এগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 3 নাম্বার, সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কি কি? উত্তর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এবং সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। 4 নাম্বার, পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো। উত্তর পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র এবং দূরতম গ্রহের নাম হলো নেপচুন। 5 নাম্বার, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত? উত্তর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিমি এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিমি। 6 নাম্বার, সূর্যকে কটি অংশে ভাগ করা যায়? উত্তর 4টি। 7 নাম্বার, পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? উত্তর পরিধি 40,077 কিমি এবং ক্ষেত্রফল 51,01,09,34 কিমি। 8 নাম্বার, সৌরজগতে প্লুটোর বর্তমান পরিস্থিতি কি? উত্তর প্লুটো বর্তমানে বামন গ্রহ। 9 নাম্বার, জিওড কি? উত্তর পৃথিবীর প্রকৃত আকৃতি। 10 নাম্বার, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর রাকেশ শর্মা। 11 নাম্বার, জিআইএস এর পুরো নাম কি? উত্তর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস। 12 নাম্বার, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি? উত্তর ধ্রুব তারাকে। 13 নাম্বার, কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে? উত্তর বৃহস্পতি। 14 নাম্বার, আইএইউ এর পুরো কথা কি? উত্তর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। 15 নাম্বার, পৃথিবীর গভীরতম অংশটির নাম লেখো। উত্তর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ হলো পৃথিবীর গভীরতম অংশ। এবার তো আমাদের লাস্ট শর্ট প্রশ্নটি হলো ইসরো এর পুরো কথাটি কি? উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের বাকি বোর্ড প্রশ্নগুলির উত্তর করিয়ে দিব। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকমই আরো একটি নতুন ভিডিওতে।